ফাঁসি চাই, আমরা চাই ফাঁসি দিয়ে দেখিয়ে দিতে এই রমিসাকে যেভাবে হত্যা করেছে তাকে ওইভাবে হত্যা করা হোক, তাকে হ্যাং করা হোক। একটা রাষ্ট্রের বিচার ব্যবস্থার প্রতি কতটা হতাশা হলে একজন বাবা তার সন্তানের এমন নৃশংস হত্যাকাণ্ডের পরও বিচার চায় না কেন? আমরা এই বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চাই। রামিসার জন্য আমরা সবাই এসে দাঁড়িয়েছি। শুধু রামিসা কেন, রামিসার মতো যারা কিনা রিসেন্টলি আমরা আব্দুল্লাহ ওনার ছোট একটি বাচ্চা শিশুর কথা শুনেছি, এরকম শিশুরা যারা নির্যাতনের শিকার হচ্ছে এবং অসংখ্য নারী, তাদের সকলের জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, রামিসার জন্য। এই যে বিচার প্রক্রিয়া চলছে আমরা যেন টাইম টু টাইম জানি কি হচ্ছে, এবং ওর যেদিন এটা এক্সিকিউশনে যাবে আমরা যেন সেদিন উদযাপন করতে পারি, এবং আমাদের উদযাপন দেখে যেন ভবিষ্যতে যারা মানে এখনো কন্টিনিউ করছে ওরা যেন ভয় পায় যে বাংলাদেশে যে বিচারহীনতা রাজনীতি ছিল সেখান থেকে আমরা এখন বিচার নিশ্চিত করার রাজনীতিতে ফেরত এসেছি। কন্যা সন্তান 8 বছর বয়সের ছবিটা আমার চোখের সামনে ভেসে উঠেছে। আমি ভাবলাম যে এই ঘটনাটা আমার মেয়ের সাথে হতে পারতো। এই ঘটনা আমি মনে করি বাংলাদেশের নাগরিক হিসাবে, একজন মানুষ হিসাবে, একজন সমাজের মানুষ হিসাবে আমাদের সকলের দায়িত্ব এই ঘটনার তীব্র নিন্দা জানানো এবং এর প্রতিবাদ করে সরকারের কাছে আমাদের আকুল দাবি এর দৃষ্টান্তমূলক বিচার, সর্বোচ্চ বিচার। বাংলাদেশে যে মৃত্যুদণ্ড আছে সেটা দীর্ঘ বিচার আমরা চাচ্ছি না, স্বল্প সময়ে এই বিচার কার্যকর করে। রামেশ্বর যেদিন ঘটনা, ওই যে ক্যাব দেওয়া মেয়েটা কিন্তু আমার ছোট মেয়ে, এই মেয়েটার বয়সী। ওর পর থেকে আমি এই মেয়েটাকে 1 সেকেন্ডের জন্য হাতছাড়া করি না। আমি বাবা হিসেবে, আমি চাকরি করি পুলিশে, তারপর আমার ভিতরে সেই আতঙ্কটা কাজ করে। আমরা আসলে খুবই উদ্বিগ্ন। আমরা সবাই এখানে বাবা মা, এটাই সবচেয়ে বড় আমাদের পরিচয় এখানে, যে কারণে আমরা এখানে এসেছি। তো এই রামিসার মতন আর কোনো ঘটনা আমরা দেখতে চাই না। আমাদের মানে ইহ জীবন কেন, আমাদের ছেলে মেয়েদের জীবনেও যেন তারাও এরকম ঘটনা যেন না দেখতে পায়, সেই প্রতিবাদ নিয়েই আমরা এখানে দাঁড়িয়েছি। আসলে খুবই উদ্বিগ্ন, এবং আমরা শুধু বাবা মারা উদ্বিগ্ন না, আমাদের বাচ্চারাও কিন্তু উদ্বিগ্ন। এই যে নিউজগুলো বাচ্চারা দেখছে তাদের মনের উপর কতটা চাপ পড়ছে। যেমন আগে যেমন আমার বাচ্চারা, আমি বলবো যে ওরা স্বাধীনভাবে এদিক সেদিক যেত, এখন কিন্তু ওরাও আজকে ভয় পাচ্ছে যে ওখানে কি যাবে কি যাবে না। আমরা তো শাস্তি দিচ্ছি না, দৃষ্টান্তমূলক শাস্তি দিচ্ছি না, হয়তোবা আদালতে রায় হচ্ছে কিন্তু রায় তো কার্যকর হচ্ছে না। তারপরে তার জামিনের ব্যবস্থা করেন ভবিষ্যতে, তারপর সে খালাস পেয়ে যাবে। শুধু সে না, এইভাবে বহুত আসামি জেলখানায় পড়ে রয়েছে কিন্তু তাদের কোনো বিচার হচ্ছে না। আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই আমরা ফাঁসি চাই। আপনারা কি বলেন? সবাই ফাঁসি চাই।